সব গল্পের শেষ সুন্দর হয় না, তবুও গল্প থেমে থাকে না। কিছু মানুষ মাঝপথই হারিয়ে যায়, কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো থেকে যায়। আপনি আদিত্য, ওই যে ফেসবুকের বুক লাভার্স গ্রুপ থেকে। হ্যাঁ, আমি আদিপ। আপনি রাইসা? আপনার প্রোফাইল পিকটা ঝাপসা ছিল, তাও চশমা দেখে চিনে ফেলেছি। স্মৃতির মধ্যে কিছু জিনিস মনে থেকে যায়। তার চুলের গন্ধ, চোখে চাহনি, আর তার কিছু চঞ্চল স্বভাব। এ সব কিছুই যেন বারবার আমাকে তার কথা মনে করিয়ে দেয়। শোনো, আমার ফেভারিট সং। ওই দূরে চলো না নীল আকাশে হারিয়ে যায় তোমার হাতটি ধরে পায়ে পায়ে ঘুঙুর পায়ে হারিয়ে তুমি কাশ বনে মৃদুল বাতাসে হয়েছি। জানে না দীপ, আমার না একটা অদ্ভুত রোগ আছে। আমি কোনো সুন্দর মুহূর্ত বেশি দিন মনে রাখতে পারি না, তাই প্রতিদিন স্পেশাল মুহূর্তগুলো ডায়েরিতে লিখে রাখি। এটা তো রোগ না, এটা দারুণ ব্যাপার। আচ্ছা, আজকের দিনটাও কি ডায়েরিতে জায়গা পাবে? অবশ্যই পাবে। আজকের দিনটা অনেক বেশি স্পেশাল। আচ্ছা, আমার যেতে হবে, একটু তাড়া আছে। চলো। সত্যি চলে যাচ্ছ তাহলে? কেন, আরো কিছু কি বলার বাকি আছে? চলো না হারিয়ে যাই তোমায় নিয়ে কোনো না কি হলো? চলে যাই। ওই অজানা শহরে চলো। জীবনে প্রেম একবারই আসে, আমিও তার বাইরে নই। আমার প্রেম রাইসা। হ্যাঁ, আমি ঠিকই বলছি। আজকে তার সাথে প্রথম দেখা, তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত, তার সাথে ছবি তোলা। ওর সাথে আজকে তো আমি প্রথম দেখা করলাম, কিন্তু আমার মোবাইলে ওর সাথে এত ছবি কিভাবে এলো? কি
কিভাবে সম্ভব? কিছুই তো বুঝতেছি না। ডায়াগনোসিস অ্যান্টেরোগ্রেড অ্যামনেশিয়া। আর কয়টা দিনের মতোই আজকে আরেকটা দিন, কিন্তু আদিবের কাছে আজকে একটা নতুন দিন। মানে আদিব ঘুমানোর পর আগের দিনের সব নতুন স্মৃতি ভুলে যায়। আসলে ভুলে যাওয়ার রোগটা আমার নয়, আদিবের, কিন্তু আমি চাই না সে আমাকে ভুলে যাক। তাই প্রতিদিন আমি তার সাথে নিয়ম করে দেখা করি, প্রতিদিন নতুন করে তার প্রেমে পড়ি। কিন্তু প্রশ্নটা হলো কেন, আর কতদিন? আচ্ছা, এর উত্তরটা কি আমি কোনোদিন জানতে পারবো?